আমার ভাই, আমার বন্ধুগণ, আল্লাহ নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা হাদিসের মধ্যে বলছেন, বুখারী মুসলিম শরীফের হাদিস। আমার ভাইরা, বুখারী মুসলিম শরীফের হাদিসের ভিতরে আল্লাহর নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ভালো করে খেয়াল করেন কিন্তু হাদিসটা। আমার ভাইরা, আমরা যে শিরিক করি, শিরিকের পরিণতিটা কি হবে আল্লাহ রাসূল বলছেন। আমার বন্ধুগণ, আমার ভাইরা, হযরত মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে হাদিসটা বর্ণিত রয়েছে। হযরত মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তিনি একদিন বললেন, আমি আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সফর বাইর হইলাম। একদিন সফরে যাচ্ছিলাম, গাধার পিঠে আরোহণ করে আমরা একটা সফরে যাচ্ছিলাম। এমত অবস্থায় রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গাধার পিঠে বসা আছেন, আমি রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিছনে বসা আছি। একেবারে গায়ে গায়ে মিলিত অবস্থায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর আমি বসে আছি। কিছু দূর যাইতে যাইতে আল্লাহর নবী ডাক দিলেন, মুআজ। পিছন থেকে আমি বললাম, লাব্বাইক ইয়া সাদাইক ইয়া রাসূলুল্লাহ, আমি হাজির। আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, মুআজ, তুমি কি জানো যে আল্লাহর প্রতি বান্দার হক কি আর বান্দার প্রতি আল্লাহর হক কি? মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ এবং রাসূল সবচাইতে ভালো জানেন। জয়গান সুবহানাল্লাহ। ভাইরা আমার, আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, মুআজ, আল্লাহর প্রতি বান্দার হক হলো, বান্দা যখন ইবাদত করবে, বান্দা যখন গোলামি করবে, কই ইবাদতের মধ্যে গোলামির মধ্যে কোনো শিরিক থাকবে না। এইটা হলো বান্দার হক। কি হক? বান্দা যখন কোনো ইবাদত করবে, গোলামি করবে, এই ইবাদতের মধ্যে কোনো শিরিক থাকবে না। এইটা হলো বান্দার হক। আর আল্লাহর হক হলো, আল্লাহ রাব্বুল আলামিন যখন আর আমলনামা দেখবে, তার আমলনামাটা দেখার পরে যদি শিরিক না থাকে, তার আল্লাহর হক হলো ওই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত দান করবেন। জয়কান সুবহানাল্লাহ। আল্লাহর হক কি? আল্লাহ বলছেন, আল্লাহ রাসূল বলছেন যে আল্লাহ তাআলার হক হলো, বান্দা যখন ইবাদত করবে, তখন আল্লাহ বলছেন, বান্দা যখন ইবাদত করবে, ওই ইবাদতের মধ্যে যদি শিরিক না থাকে, তাহলে ওই আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেছেন যে আল্লাহ পাক বলছেন, আমি ওই বান্দার জন্য জান্নাত দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আমার ভাইরা, অন্য অন্য গুনার কারণে হয়তো আপনার শাস্তি হতেও পারে, কিন্তু আল্লাহ তাআলা মাফ করতেও পারেন। কিন্তু যদি আমি শিরিক করে ফেলাই, তখন কিন্তু আপনার আমার মাফ হবে না। এই জন্য শিরিক করা যাবে না। আমার বন্ধুগণ, অনেক যে আমরা শিরিক করে সচরাচর অনেক কিছু কথাবার্তার মাধ্যমে আমরা বলে থাকি, যে মনে করেন যে আল্লাহ রাব্বুল আলামিন তিনি হলেন কি? সর্বক্ষমতার মালিককে আল্লাহ তাআলা না? তাহলে আল্লাহ রাব্বুল আলামিন হলেন তিনি সর্বক্ষমতার মালিক, সমস্ত শক্তির উৎস হলো আল্লাহ। কিন্তু আমাদের রাজনৈতিক নেতারা একটা স্লোগান দেয় যে কি? সর্বক্ষমতার মালিক কে? জনগণ। বলে না? বলে কি না? তাহলে জনগণ কি ক্ষমতার মালিক বলা যাবে? হ্যাঁ, বলা যাবে না। আমার বন্ধুগণ, এই জন্য আমরা নেতারা কি বললো তার পিছনে পিছনে ছুটবো, ঠিক আছে, কিন্তু আপনার নেতা, আমার নেতা যে কথাগুলো বললো, এই কথাগুলো বাস্তবে আমাদের দেখতে হবে যে আল্লাহ এবং রসুলের কথার সঙ্গে মিল আছে কিনা। জোরে বলেন ঠিক কিনা? যদি আল্লাহ রসুলের কথার সঙ্গে মিল না থাকে, যতই ওই নেতা যত বলুক না কেন, যদি 1000 টাকা নোট দিক না কেন, 5000 টাকার নোট দিক না কেন, আপনার দুনিয়াতে হয়তো আপনি 1 মাস ভালোভাবে সুস্থভাবে খেয়ে বিচরণ করে চলবেন, কিন্তু কিয়ামতের ময়দানে মৃত্যুর পরে আপনাকে আমাকে যেখানে থাকা লাগবে, ওই কবরে প্রথম ঘাটিতে আপনাকে ধরা খেতে হবে। বলেন ঠিক কিনা? ধরা খেতে হবে না? আমার ভাইরা, আমার বন্ধুগণ, কবরের এত ভয়াবহতা আপনি, আমি, আমার বন্ধুগণ, আপনারা, আমরা যারা ইবাদত বন্দেগী করতেছে, আমার বন্ধুগণ, একদিন মারা যাব। মারা যাবার পরে প্রথম ঘাটিটা হবে কবর। বলেন ঠিক কিনা? ঠিক কিনা? এই কবরে যদি আমি পাশ করতে পারি, সমস্ত জায়গায় পাশ হয়ে যাবে। আর কবরে যদি আমি ফেল হয়ে যাই, সমস্ত জায়গায় ফেল আর ফেল, আর কোনো তার কাড়াই ওঠার লাইন নাই। আছে। আমার বন্ধুগণ, হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন কবরের পাশ দিয়ে যাইতেন, তখন তার চোখ দ্বারা ঝরঝরে পানি ঝরঝর করে পড়তো।
সাহাবা ইকরামরা জিজ্ঞেস করলো, হুজুর যখন জাহান্নাম জান্নাতের বয়ান করা হয় তখন তো আপনি এত কাঁদেন না, কিন্তু কবরের পাশ দিয়ে আপনি যখন যান তখন ওখানে থেমে কেন তো কান্নাকাটা করেন? হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন, ওগো সাহাবীরা, জানো না জানো না জানো না, আমি কবর দেখলে এই জন্য কান্নাকাটা করি। আল্লাহ রাসূল বলেছেন, প্রথম মানুষের মারা যাওয়ার পরে প্রথম মঞ্জিল হবে এই কবর। এই কবরে যদি সে পাশ করতে পারে তাহলে সব জায়গায় পাশ করে যাবে, আর কবরে যদি ফেল হয়ে যায় তাহলে সমস্ত জায়গায় ফেল আর ফেল হয়ে যাবে। তাহলে কবরে পাশ করতে গেলে কি গেলে পড়াশোনার দরকার আছে না? আছে না না? পড়াশোনা মানে আমলের দরকার আছে না নাই? তাহলে শিরিক যদি থাকে তাহলে ও তো গেছে। আর এমনি আজকের আমরা জমায় আসছি যারা, কবরে আপনার আমার ওখানে সুপারিশ করবে, কুরআনুল কারীম সুপারিশ করবে, নামাজ সুপারিশ করবে, রোজা সুপারিশ করবে, কিন্তু নামাজ আজকে আমাদের ভিতর থেকে উঠে যাচ্ছে, যাচ্ছে না? যাচ্ছে কিনা? ওই রাজনৈতিক নেতার পিছনে ছুটতে, মিছিল করতে, পোস্টার টাঙাতে, তারপরে এমনি লিফলেট বিলি করতে করতে নামাজে রক্ত চলে যায়। আমরা নামাজের খোঁজ রাখি না, ওই নেতাও নামাজ পড়ে না, কর্মীরাও নামাজ পড়ে না। বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, এই ব্যক্তিরা আবার মনে করে আমরা জান্নাতে আগে যাব, নাকি? জান্নাতে আগে যাব। আমার ভাই, আমার বন্ধুগণ, এই জন্য জান্নাতে যদি গেলে কবরের আগে পার হয়ে আসা লাগবে। কবর থেকে যদি আপনি আগে পাশ করতে পারেন তাহলে আপনার জন্য আমার জন্য কিন্তু পাশ হয়ে যাবে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহর নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন বলেছেন যে মানুষ যখন কবরে রাখা হবে, আমার বন্ধুগণ আপনাদের দিকে যখন দেখা যায় যখন কবরে মানুষকে নামানো হয়, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি ওয়া রাসূলিল্লাহ বলা হয় না? কি বলেন, বলা হয় কি না হয়? বলা হয়। তার মানে কি? এর মানেটা হলো আল্লাহর নামে রসুলের দরে এই মাইয়াতকে উঠাই রেখে গেলাম, দিয়ে গেলাম। কার কাছে দিয়ে আসলো? হ্যাঁ, আল্লাহর নামে রসুলের দলে এই মাইয়াতকে রেখে গেলাম। আমার ভাইরা, জীবন ভর নামাজ আদায় করেন নাই, আর যদিও নামাজ আদায় করে থাকেন তা হয়েছে কিনা খেয়াল করেন নাই। মানুষ দেখানোর জন্য নামাজ আদায় করেছেন, আমার বন্ধুগণ যা করেছেন লোক দেখানোর জন্য করেছেন, যদি আল্লাহ তাআলার কাছে যদি সেগুলো কবুল না হয়ে থাকে। আর ইমাম সাহেব বলল, খতিব সাহেব যখন তাকে কবরে নামানোর সময় বলল বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, আল্লাহর নামে রসুলের ধরে এই মাইয়াতকে উঠাই রেখে গেলাম, এর চাইতে মিথ্যা কথা আর হতে পারে না। বলে ঠিক কিনা? কি আল্লাহ রসুল, ও তো ইমাম সাহেব যা হোক, যে ব্যক্তি নামাই দিয়ালো কি হবে এটা আমরা দেখতে পাচ্ছি না, কিন্তু এগুলো তো জানাই দিয়েছে আমাদের আল্লাহ রসুল, জানাই দিয়েছেন যে আল্লাহ রসুল। আজকে দুনিয়াতে আপনার বিভিন্ন দল আছে না? বিভিন্ন দল আছে না? এখন এই দল যারা যে দল করেন, এখন সেই দলের কার্যক্রম যদি আপনি না মেনে চলেন তাহলে বলেন সে দলে আপনি রাখবে? বলেন রাখবে? তাই যে দল করেন না কেন, যে দলের কার্যক্রম কর্মসূচি আছে সেইগুলো যদি আপনি পালন না করেন তাহলে আপনাকে ওই এতে রাখবে না। রাখবে? আপনি মনে করেন জামাত ইসলাম করেন, এবং জামাত ইসলাম করার পরে আপনি আওয়ামী লীগের সঙ্গে অফিসে যাই বসে আড্ডা মারতেছেন, এবং জামাত ইসলাম এখানে আসলে এটাকে পাত্তা দেবে? দেবে? কি আওয়ামী লীগ করেন, জামাত ইসলামের এখানে এসে আবার এদের সঙ্গে রিয়াজও করতেছেন, করার পরে আবার ওখানে যাচ্ছেন, ওরা কি পাত্তা দেবে? দেবে না। তাহলে তাই যদি এটা বুঝতে সুবিধা হয় তাহলে আল্লাহ রসুলের দল করলেন না, আল্লাহ রসুল নির্দেশ করলেন 5 ওয়াক্ত নামাজ আদায় করো, এই নামাজ আদায় করলেন না, যাকাত দাও, তারপরে তোমরা মিথ্যা কথা বলো না, গীবত করো না, শিরক করো না, এগুলো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিলেন। বলে দেওয়ার পরে আমি ওইগুলো মানলাম না, তোয়াক্কা করলাম না, এরপরে খেয়াল খুশি মতন আমার জীবন পরিচালনা করলাম, করার পরে মরে যাবেন, হুজুর ডেকে নিয়ে আসবেন, মসজিদের হাফেজ সাহেবরা আসবে, সহসা হাফেজ সাহেবরা এসে খতম পড়াইয়ে আপনার রসুলের দলে নিয়ে আসবে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি ওই লাশ গ্রহণ করবে? করবে? করবে না। আমার বন্ধুগণ, এই জন্য বলছি আমরা আসুন শিরিক থেকে বাঁচি, পাপের কাছ থেকে বাঁচি। আজকের জুমায় আসেন, অনেকের বয়স 60, 70, 80, 90 হয়ে গেছে, এখনো যুবক আছেন, এখনো যদি নামাজ না ধরেন, এই সুন্দর মসজিদ তৈরি করেছেন, এই মসজিদের খোরাকি কি? খোরাক কি? যেমন সবাই বলেন মুসল্লি। মসজিদের খোরাক হলো মুসল্লি। এই মসজিদ আপনার বিরুদ্ধে কিন্তু কিয়ামতের ময়দানে দাঁড়াবে, দাঁড়াবে না? আপনার বাড়ির পাশে নিচে দেখা যায় যে এখানে হিসাব করলে দেখা যায় মসজিদে যে আসে নামাজ আদায় করতে পারেন, যত ঘর রয়েছে মনে করেন 500 লোক আসতে পারেন,
কথার কথা ধরলাম 500 লোক আসতে পারেন, এসেছেন হয়তো 100 কি 200 লোক, কিন্তু আল্লাহকে রেখে নামাজ দরকার নাই। অনেকে দেখবেন এখনো ঘুমাই আছে কিংবা কোনো কাজে ব্যস্ত আছে। জুমার নামাজ যে ছেড়ে দিল তার কি আর ইমান থাকলো? এর সম্পর্কে অনেক হাদিস আছে, পরবর্তীতে পড়া যাবে ইনশাল্লাহ। জুমার নামাজ কাজা করা যাবে না, আর 5 ওয়াক্ত নামাজ কাজা করা যাবে? জুমার নামাজ পড়লাম 5 ওয়াক্ত পড়লাম না, হবে? হবে না। আল্লাহ রাসূল বলেছেন মান ফারকু বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তাআতুস সালাত। আল্লাহ রাসূল বলেছেন কুফর, কাফের আর মুসলমানের মধ্যে পার্থক্য হলো নামাজ। কিন্তু আমার আব্বা নাম রেখে গেছে কি আব্দুল করিম, তাই মুসলমান। দাদা ছিল মুসলমান, বাপ মুসলমান, আমিও মুসলমান। কাজ যা হয় হোক গে যাক, নাকি? হিন্দুদের যে কাজ, আচ্ছা একটু মিলাই নেন, হিন্দুরা নামাজ পড়ে? পড়ে না। আমরা অনেকে আছে নামাজ পড়ি না, আছে না? অনেকে পড়ি না। অনেক হিন্দুরা শিরিক করে, আমরাও শিরিক করি, তারাও গীবত করে, আমরাও করি। তাহলে মুসলমান আর মুসলমানদের পার্থক্য থাকলো? তাহলে ওদের বাড়ি আমরা খাইতে গেলে অসুবিধা হয়, তাও এখন অনেকে খায়। এখন মুসলমান অনেকে যাই হিন্দুদের বাড়ি খায়, অসুবিধা হয় না। কিন্তু এইগুলো আমরা যদি যাচাই বাছাই না করি, আমরা যদি 5 ওয়াক্ত নামাজ না আদায় করি, তাহলে আপনার আমার কেউ সুপারিশ করে ওই যে দুনিয়া থেকে আপনাকে 5টা গরু জবাই করে খানা দিয়ে একবার জান্নাত পৌঁছে দিয়ে পারবে না। আর এর দিয়েও কোনো লাভ নাই। ওই আপনি 5টা গরুর টাকা দিয়ে মসজিদ দেন, মাদ্রাসা দেন, সাদকায়ে জারিয়া কাজ করেন, ওতে কিয়ামত পর্যন্ত আপনার পিতা, আমার পিতা, কি মা হোক, যে আত্মীয় স্বজন হোক, তারা কবরে বসে বসে সওয়াব পাবে না? পাবে না? আমরা যে নেতা তৈরি করব, ওই নেতা তৈরি করলে সে যদি ভালো কাজ করে, ও সাদকায়ে জারিয়া আমরা পাবো না? আবার যদি সে খারাপ কাজ করে, সাদকায়ে জারি হবে না? পাবো। আমার বন্ধুগণ, এটা হিসাব রাখতে হবে। তাই আসুন আজকের জমা থেকে আমরা শিক্ষা নেই যে আল্লাহ রাব্বুল আলামিন তিনি নির্দেশ দিয়েছেন, যিনি বললেন তোমরা যে আমলগুলো করবা, এই আমল নামার ভিতরে যেন কোনো শিরিক না থাকে, আমরা শিরিক থেকে মুক্ত হব। আমার বন্ধুগণ, এখানে মনে করেন যে মসজিদে আজকের মনে করেন যে ইফতারের সময় ইফতারি নিয়ে আসে না? ইফতারির সময় মনে করেন বড় এক ডেক আপনার ইফতারি নিয়ে আসলেন, আনার পরে ওই ইফতারিতে যদি একটু বেশি না, যদি গরুর সেনা পড়ে কিংবা একটু যদি আপনার কীটনাশক বিষ পড়ে, একটু, কেউ আর চাবে না, তাহলে ওটা সব বাতিল হয়ে যাবে। তাহলে আপনার আমার আমল নামার ভিতরে যদি ওই রকম এক ফোঁটা যদি ওই রকম কীটনাশক থাকে, শিরিক থাকে, তাহলে আল্লাহ তাআলা কি নেবে না। এই জন্য আমাদের আজকে জমা থেকে শিক্ষা নিতে হবে যে কাজগুলো করব, আমরা যে দল করি না কেন তার দলের আদর্শটা দেখব আল্লাহ এবং রসুল পন্থী কিনা, আল্লাহ এবং রসুলের পথে আছে কিনা, আমরা সেই দলের অনুসরণ করব। আর যে কাজগুলো করব একমাত্র আল্লাহর উদ্দেশ্য করব। এখানে কোন মানুষ দেখানোর জন্য না, কোন মানুষ খুশি করার জন্য না, নামাজ আসবো আজকে শুক্রবার নামাজ পড়তে গেল না, এইটা লোক দেখানোর জন্য না। মানুষ দেখানোর জন্য যদি হয় তো দেখা যায় জুমায় একদিন আসে 5 ওয়াক্ত পড়ে না। কিন্তু আপনারা আজকে জুমায় যারা আসছেন 5 ওয়াক্ত নামাজ আমরা মসজিদে, যেহেতু মসজিদ আপনাদের পাশে, এই মসজিদের খোরাক মুসল্লি, এই মসজিদের খোরাক দিবেন ইনশাল্লাহ? রাজি আছেন সবাই? 5 ওয়াক্ত মসজিদে নামাজ পড়ার নিয়ত আছে না? আল্লাহ পাক সকলকে তৌফিক দান করেন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।